আল্লাহর বান্দা তোমরা মনে করছো লম্বা সময় থাকবা বলে না, হায়াতের গ্যারান্টি নাই। সম্পদ এই আছে এই নাই যে কোনো সময় চলিয়া যাইবা। এ ভাই অনেক মানুষ সমাজে এমন পাওয়া যায়, নামাজের কথা বললে আল্লাহর বান্দারা বলে হুজুর এখনই কিভাবে নামাজ পড়বো, নামাজের টাইমই হয় নাই, নামাজ পড়ার সময় এখন হয় নাই। বলে কেন? আমার ছেলেটা এখন পর্যন্ত বিবাহ করাই নাই, আমার মেয়েটা বিবাহ দেই নাই। ছেলেটা বিবাহ দেয়, মেয়েটা বিবাহ দেই, তারপরে আমি নামাজ ধরবো। এ মুসলমান সন্তানের বাবা, আপনারা যারা আছেন আপনাদের কদমে হাত দিয়া বলে যাই, আপনি বলেন আপনি একটা মিনিটের কোনো গ্যারান্টি দিতে পারবেননি এখান থেকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবা বান্দা, এমন গ্যারান্টি আসেনি? জোরে বলেন না আসেনি? না রে ভাই না। আপনি কোন বিবেকে বলেন এখনো আমার সময় হয় নাই, সময় হয় নাই? দাড়ি রাখতে বললে আল্লাহর বান্দারা বলে এখন পর্যন্ত দাড়ি রাখার সময় হয় নাই। দাড়ি রাখলে আমার সন্তান আমারে পুরা বলবে, আমার বিবি আমারে বয়স্ক বলবে। এই কারণে আল্লাহর বান্দারা দাড়িটা রাখে না। এই এলাকার যুবক ভাই, আমিও আপনাদের মতো যুবক, কদমে হাত দিয়া বলিয়া যাই রে ভাই, লক্ষ্য করে দেখো রাস্তাঘাটের মধ্যে যত মোটর সাইকেল দুর্ঘটনায় পড়িয়া আমার যুবকরা মারা যায়, বেশিরভাগ গুলোই তো একেবারে যুবক, ঠিক কিনা ধরে পান? কত মানুষ লঞ্চ দুর্ঘটনায় পড়িয়া মারা যায়, কত মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা যায়, কোনো গ্যারান্টি নাই। আপনি 1 ঘন্টা বাঁচবেন, 1 দিন বাঁচবেন, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বরিশাল থেকে জামুকাঠির একটা লঞ্চ যখন গত 2 বছর আগে যখন রওনা দিল ঢাকার দিকে আসতেছে রে ভাই, প্রচন্ড শীতের ভিতরে জাহাজটা যখন একেবারে মাঝ নদীতে এসে গেল, রাত 2-2:30, হঠাৎ করে জাহাজের নিচতলার থেকে আগুন ধরে গেছে। শত শত মানুষ জাহাজের মধ্যে এবার চিন্তা ভাবনায় পড়ে গেছে, নিচ থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ তাআলার পুত্র পুরা বড় কঠিন রে মুসলমান। আজকে তাকায়া দেখে ঢাকা শহরে অনেক বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ভাইরা তারা বলে গলি অথবা পানি না থাকার কারণে আগুন নিভানো যায় নাই। বলে কি বলে না? পানির শটের কারণে আগুন নিভাইতে পারে নাই। আপনারা বলেন যে মুসলমান, নদীর ভিতরে কি পানির অভাব আসেনি? কথা বল। নদীর ভিতরে পানির অভাব নাই, তারপরেও এমন ভাবে জাহাজের মধ্যে আগুন জ্বলতেছে। পরের দিন পত্রিকায় দেখলাম আল্লাহর বান্দা এক ছেলে যুবক মানুষ, তার বিবি, তার একটা সন্তান, আহারে 1-1.5 বছর বয়সের একটা সন্তান, ওই ছেলেটার বিবি ওই ছেলে সহ 3 তলার ভিতরে যখন ঘুমায়া পড়ছে, হঠাৎ করে মানুষের আওয়াজ দেখলো, দাও দাও করে আগুন জ্বলতেছে। বিবিটা ঘুম থেকে উঠিয়া একবার সিঁড়ির কাছে যায়, কেমনে জাহাজ থেকে নামবে, কিন্তু দাদা আগুনের লেলিহান শিখায় আল্লাহর বান্দি নামতে পারে নাই। দৌড়াইয়া আবার স্বামীর কাছে যা বলে, স্বামী কোনো গ্যারান্টি নাই, আমরা মারা যাবো এতে কোনো সন্দেহ নাই, কারণ এখান থেকে নামার কোনো কৌশল নাই। এ মুসলমান, পর্দার আড়ালের বাবা একটু ভালো করে বোঝো, অনেক পুরুষ আছে নামাজ পড়তে চায়, মহিলারা পড়তে দেয় না। কথা কর, ঠিক না? অনেক মহিলা এমনও পাওয়া যায়, স্বামী দাঁড়িয়ে রাখতে চাইলে মহিলারা থাকতে দেয় না। দাঁড়িয়ে রাখবি কপাল পোড়া, কালকে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আছে না নাই? কেন? দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগে, বুড়া জামাইয়ের কাছে আল্লাহর বান্দি থাকবে না, যার কারণে এমন কথা বলে। এ মুসলমান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে নামাজ পড়তে চাইলেও আল্লাহর বান্দিরা পড়তে দেয় না। আবার পুরুষের ভিতরে অনেক এমন পুরুষ পাওয়া যায় যারা মহিলারা পর্দা করতে চাইলেও পড়তে দেয় না। কি আপনারা? আরে বেলাটা বেশরম বেহায়া, ও
যে মা বোনদের পর্দা তো এইভাবে হেফাজত করা হয়েছে বলে একটা খানকা ঘর থাকছে আলাদা। কোন মেহমান আইলে ওই ঘরে আগে বসতো, এরপরে বাড়ির ভিতরে নেওয়ার পজিশন হলে নেবে, নইলে ওখান থেকে মেহমানদারি করে বিদায় করে দেবে। কিন্তু এখন আর সেটা নাই, এখন ডিজিটাল দেশ ওপেন হয়ে গেছে সব। বন্ধু বিবাহ করেছে তো আর একজন দাওয়াত দেয়, কিরে বিয়ে শাদী করলাম,